মধ্যে তারা কিভাবে নিজেকে নিয়োজিত করেছেন, অচিন্তনীয় তাদের সেই সংগ্রাম, এবং সেই সংগ্রামের পেছনে যিনি সারথী হিসেবে সেই রথকে চালিয়ে নিয়ে গেছেন ঠাকুর মা। তো আজকে আমাদের দিনটা খুব ভালো কাটলো, তাই ঠাকুর মা স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানাই। ব্রহ্মানন্দ মহারাজ স্মরণ প্রসঙ্গে কিছু কথা আলোচনার মধ্যে দিয়ে তাকে স্মরণ করি, আর আপনারা যারা আমার থেকে অগ্রজ তাদের প্রণাম জানাই, আর যারা অনুমোদিত তাদের শুভেচ্ছা প্রীতি জানাই। আর এই মঠের যিনি অধ্যক্ষ বিশ্বপ্রধানন্দ মহারাজ, গৌতমানন্দ মহারাজ, এদেরও চরণে আমি প্রণাম দিলাম। আর একটি এপিসোড, আরেকটি এই মাসের শেষে 25 তারিখে করে ধর্ম প্রসঙ্গ হয়তো শেষ হয়ে যাবে। এই ব্রহ্মানন্দ মহারাজ সম্বন্ধে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য তুলে বা জেনে যেটুকু আমার মতো নগণ্য মানুষের সম্ভব আপনাদের সামনে নিয়ে আসি, কিন্তু এই কথাগুলো আমাদের মনে যদি ধরে রাখতে পারি, যদি একটু শ্রবণ মনন চিন্তন এবং অনুধাবনের মাধ্যমে আমরা চলতে পারি, তাহলে বুঝতে পারবো যে এই রামকৃষ্ণ পরিমণ্ডলের মধ্যে এদের অবস্থানগুলো কিরকম ছিল। আমি একজন প্রবীণ মহারাজকে জিজ্ঞেস করেছিলাম, অনেক প্রবীণ, ঠাকুর সম্বন্ধে কিছু বলুন। আমরা বলি তো ঠাকুরের এত কথা, বলেন ঠাকুর সম্বন্ধে কিছু বলতে পারা যাবে না। তার মানে তিনি কোন অবস্থার মধ্যে আছেন, তিনি কত পাণ্ডিত্য নিয়েও তিনি কিছু বলতে পারছেন না। মায়ের কথা দু একটি বলবো, এরকম বললেন। তা ব্রহ্মানন্দ মহারাজ কি বলছেন? বলছেন ভগবানের নাম করলে দেহ মন শুদ্ধ হয়ে যায়। তার নামে এমনই বিশ্বাস হওয়া চাই, আমার আর ভয় কি, আমার আবার বন্ধন কি, তার নাম করে আমি অমর হয়ে গেছি, এইরকম বিশ্বাস করে সাধন করতে হবে। তার মানে সাধনার মূল ব্যাপারটা হচ্ছে বিশ্বাসের উপর তিনি জোর দিচ্ছেন। এখানে বিশ্বাসের আবার অনেকগুলো ভাগ আছে। একটা হচ্ছে আপনার আনুমানিক বিশ্বাস করছি আমি, যে ঠাকুর মাকে আমরা ছোটবেলায় যখন দক্ষিণেশ্বর মন্দির বা বিভিন্ন দেবালয়ে যাই, সেখানে আমার মা বাবা হাত ধরে, বা যারা সঙ্গে ঊর্ধ্বতন কেউ আমার সঙ্গে যাচ্ছেন, তিনি বলছেন এখানে এই ব্যাপার, সেখানে আমি একটা আনুমানিক বিশ্বাস তৈরি করছি যে হ্যাঁ, যেমন পড়াশোনার মধ্যে এখানে আমরা যখন ছোটবেলায় পড়তাম তখন বলছেন যে 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন দিয়ে জল তৈরি হয়। তো হাইড্রোজেনটাও কিরকম জানি না, অক্সিজেনটাও কিরকম সেরকম জানি না, কিন্তু যেহেতু মাস্টারমশাই বলেছেন, যেহেতু টিচার বা বাড়ির লোক যারা পড়ান তারা বলেছেন, সেই বিশ্বাস নিয়েই আমি, ওই চিন্তা নিয়েই আমি এগোচ্ছি। তারপর যখন আরেকটু বড় হলাম, বয়স হলো, তখন দেখলাম কি যে ল্যাবরেটরিতে আমি গিয়ে যখন পরীক্ষার মধ্যে দেখতে পাচ্ছি 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন নিয়ে দেখতে পাচ্ছি হ্যাঁ জল, তার মানে এই আনুমানিক বিশ্বাসটা যদি আমি না রাখতে পারতাম, তাহলে আমি প্রত্যক্ষ বিশ্বাসে পৌঁছতে পারতাম না। তাই ঠাকুরকে প্রথমেই আমরা যদি দেখে নিই, যে অনুমান করে বিশ্বাস করে যারা এসছেন, তারা যদি ধরে রয়ে গেলেন, তাহলে প্রত্যক্ষ বিশ্বাসে ঠাকুর আমাদের পৌঁছে দিতে। এখানে ব্রহ্মানন্দ মহারাজ বলছেন কি, সাধন ভজন করার উদ্দেশ্যটা কি। আমরা এই যে বলি সাধন ভজনের কথা, সাধন ভজন করার উদ্দেশ্য হচ্ছে তাকে জানা, তার কৃপা লাভ করা। এখন কৃপা করলে তো হবে না, আমরা কৃপা চাই, কিন্তু তিনি যদি এসে দাঁড়িয়ে বলেন যে কোন কৃপাটা তুই চাস, সংসারের মধ্যে থেকে তুই কি ধরনের কৃপা চাইছিস, দুটো কৃপার মধ্যে আছে। একটা যে আপনি সংসারও করবো, সবকিছু কে নিয়ে থাকবো, আবার ঈশ্বরকে, হ্যাঁ সেটা একটা আলাদা ঘটনা। আর একটা কৃপা হচ্ছে কি, যে না
তাকেই আমার চাই। কেননা এই জগতের অনিত্য জিনিসগুলো দেখে দেখে সংসার আমার কাছে একটা অদ্ভুত জ্বলন্ত একটা আগ্নেয়গিরি যদি আমি অনুভব করতে পারি সংসারের মধ্যে থেকে, তবে তার দিকে আর আমি বেশি দ্রুত এগিয়ে যাব। আর যদি মনে করি না এটাও থাক ওটাও থাক, তাহলে একটা অবস্থার মধ্যে দিয়ে এই ঠাকুর বলছে দু ধরনের ভক্ত আমার কাছে আসে। এক ধরনের ভক্ত এই সংসারের কথা, এই সংসারের নানান প্রতিকূলতা নিয়ে জিজ্ঞাসা করে। আর এক ধরনের ভক্ত আসে, তারা শুধু জানতে আসে যে তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি। এই যারা ঠাকুরের কাছে এসছেন তাদের মধ্যে, এই ছেলে ছোটদের মধ্যে দেখুন কতজনকে আমরা কথামৃতের মধ্যে পাই, কতজনকে বিভিন্ন বইয়ের মধ্যে অপ্রকাশিত অনেকের নাম পাই, যারা ঠাকুরের কাছে শুধু একমাত্র কারণেই আসতেন যে তোমার সঙ্গে আমার ইহজগৎ এবং পরজগতে আমার সম্পর্কটা কি, কেন তোমার কাছে আসছি, কেন ভালোবাসছি। আমরাও যারা এই মঠ মিশনে আসি, তারা আমাদেরও মধ্যে একটা অবচেতন চিন্তা থাকে যে ঠাকুরের কাছে কেন আমরা আসছি, কি দরকার আছে, কি উদ্দেশ্য আছে। এবং এই বারবার আস্তে আস্তে তখন কি হয়, আমরা যা পাই বিভিন্ন যে যারা অধ্যাত্ম জগতের চরম মানুষ আছে তাদের কাছ থেকে জানতে পারি, তখন তারা বলে যে যখন এত ইচ্ছে তখন একে একটু জানাও। তাই জন্য দেখতে পাচ্ছি যে ঠাকুরের কাছে আসলে ঠাকুর এই কাম কাঞ্চনে মন মলিন হয়ে আমাদের রয়েছে। আমরা সংসারের মধ্যে থেকে কাম কাঞ্চনের মধ্যে এমন ভাবে রয়েছি, মনে ময়লা পড়ে আছে, তা ধুয়ে সাফ করতে হবে। বলছেন ঠাকুর কত জন্ম ধরে ময়লা পড়ে পড়ে মনে বেজায় ময়লা ধরে রয়েছে, তাকে ধুয়ে সাফ করতে না পারলে হাজার চেষ্টা করো কিছুই হবে না। এই যে মনের মধ্যে ময়লা ধুয়ে সাফ করা, এক গুরু, আমি বলেছিলাম আগেও এই ঘটনাটি, গল্প আকারে এগুলো হয় কেন না গল্পের মাধ্যম দিয়ে বুঝতে পারি। একটা ঝুড়িতে ময়লা ভর্তি রয়েছে, গুরু বললেন যাও পুকুর থেকে জল ভর্তি করে আনো ঝুড়িটায়। যে গেল সে জানে ঝুড়ি করে জল আনা কখনই সম্ভব হবে না। সে ঝুড়ি করে জল আনলো গুরু নির্দেশ পালন করার জন্য। তো ঝুড়ি করে জল আনতে গিয়ে জল তো সবই পড়ে গেল। গুরুর কাছে এসে বলছেন জল তো রইল না ঝুড়িতে, পড়েই তো গেল। বললেন আবার একবার যাও। আবার গেলেন, ওই একই রকম। তৃতীয়বারও যখন এইরকম হলো, তখন তিনি আনছেন জল। তিনি একটুখানি গুরুর ওপর রাগ নেই, কিন্তু একটু মনে হচ্ছে বারবার একই কাজ করাচ্ছেন, অথচ এতে ঝুড়িতে কোনোদিন জল কি আসে? আসবে না, গুরু জানেন না। তখন গুরুকে বলছেন কোনোদিনই জল আসবে না। বলছেন ঠিকই বলেছ, কিন্তু এবার তুমি ঝুড়িটার দিকে তাকিয়ে দেখো তো, যখন তুমি এটাকে নিয়ে গিয়েছিলে তখন এটা ময়লা, বালি, নোংরা সব কিছুর মধ্যেই ঝুড়িটি ছিল। কিন্তু এইবার 3 বার 4 বার তুমি যখন এই জলের মধ্যে দিয়ে ডুবিয়ে তুমি যখন নিয়ে এলে আমার কাছে, দেখো এটা কিরকম আগের থেকে ময়লা ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। আমাদের জীবনেও তাই। আমরা যত গুরু বা ঈশ্বরের সান্নিধ্যের মধ্যে আসবো, যত ঠাকুরমা, স্বামীজি বা এই চিন্তার মধ্যে আমরা সব সময় নিয়োজিত থাকবো, ততক্ষণ আমরা দেখতে পারবো ওই ময়লা মনের মধ্যে থেকে কেটে গেছে। তাই জন্যই তো আমরা ঠাকুরের কাছে আসি, তাই জন্যই তো আমরা কৃপা চাই যে আমার কৃপা করো, এই জন্ম জন্মান্তরের যে ময়লা এ তুই আমাদের সাফ করো। চিত্ত শুদ্ধ না হলে তার কৃপা লাভ করা যায় না। ঠাকুর বলছেন ছুঁচ কাদামাটি ঢাকা থাকলে চুম্বকে টানে না, কাদামাটি ধুয়ে ফেললে তখন চুম্বকে টানে। তেমনি তার স্মরণ মনন করলে, সরল প্রাণে তার নিকট প্রার্থনা করলে যে হে ঈশ্বর এমন কাজ করব না বলে অনুতাপ করলে, খুব ব্যাকুল হয়ে কাঁদলে মনের ময়লা সব ধুয়ে যায়। ঠাকুর বলছেন তখন ঈশ্বর রূপ চুম্বক মন রূপ ছুঁচকে টেনে নেন। মন শুদ্ধ হলেই তার কৃপা হবে, কৃপা হলেই তার দর্শন হয়।
এখন এই কৃপা আমাদের হয় না কেন? আমরা অনেক চেষ্টা করি, তার মধ্যে চেতন এবং অবচেতন মনের একটা অহংকার আমাদের মধ্যে সবসময় প্রকাশিত হয়ে থাকে। আমরা মঠে যাই, আমরা বিভিন্ন সাধুর মুখনিসৃত কথা শুনি, আমরা অনেক পুজো আচ্ছা করি, কিন্তু আমাদের মধ্যে সব থেকে যেটা অসুবিধে হয়ে যায় সেটা হচ্ছে জ্ঞানত এবং অজ্ঞানত বলছি, আমাদের মধ্যে একটা অহংকার বোধ বড্ড আছে। এই প্রসঙ্গে একটা গল্প ছোট্ট করে বললে মন্দ হবে না। এক লামা সম্প্রদায়ের সাধু অত্যন্ত দীন দরিদ্র অবস্থায় থাকতেন একটি গ্রামে, প্রত্যন্ত একটি জঙ্গলে ঘেরা একটি জায়গায়, এবং তার নিজস্ব গৃহ বলতে কিছু ছিল না, ভাঙাচোরা কোন রকমের একটি গাছের পাতা টাতা দিয়ে সেই গৃহ তৈরি করেছিলেন একটু। তো সেখানে বহু মানুষ যেতেন এবং সেখানে গিয়ে তারা ঈশ্বরীয় স্বাদ অনুভব করে ফিরে আসতেন। তারা যখন যেতেন তখন তাদের মনে অনেক উৎকণ্ঠা, অনেক কিছু থাকতো, আর তারা যখন ফিরে আসতেন তখন বিশুদ্ধ আনন্দের মধ্যে আসতেন। তো এই গ্রামের জমিদার সে তখন ভাবলো যে আমি এত প্রথিত যশা ব্যক্তি, আমার এত অর্থ আছে, আমার সব কিছু আছে, আমি প্রজাদের এত দেখি, তাহলে আমার কাছে এত ভিড় না হয় ওই সাধুটি যার কাছে কিচ্ছু নেই, রিক্ত সিক্ত, যার ছিন্ন পাল ভগ্ন হাল, তো তার কাছে মানুষ কেন যায়? এই ভেবে তিনি বললেন আমাকে একদিন যেতে হবে ওই সাধুটির কাছে, জানতে যে ওই সাধুটির মধ্যে কি এমন আছে যাতে প্রত্যেকটা মানুষ তার কাছে যায়। তো একদিন তিনি ওই জুড়ি গাড়ি করে গেছেন, জামা কাপড় পরে গিয়ে তিনি ওই সাধুটির কাছে ঢুকতে যাবেন, দরজা তো নেই, যাওয়ার পাল দিয়ে যেতে গিয়ে মাথায় পোকা খেলেন, আরো রাগ হলো তার। তো ঢোকার সঙ্গে সঙ্গে সাধু দেখলেন সেদিনকে একটু ভক্তদের ভিড় কম, সাধু তাকে বললেন আসুন আসুন বসুন, বলে তিনি একটি চেয়ার দিলেন ছোটখাটো, তার আবার তিনটে পায়া, একটা পায়া ছোট। তিনি বসতে গেলেন, যখন হট করে একটু টাকাচোরা অবস্থায় বসলেন, আরো রাগ বাড়ল। তারপর তিনি যখন বসে সাধুটিকে জিজ্ঞাসা করবেন যে কি এমন আপনার ভেতরে আছে যাতে করে এত মানুষ আকৃষ্ট হয়ে আপনার কাছে আসে, আমি সেইটা জানতে এসেছি। তখন সাধুটি বললেন আপনি আমার অতিথি, আপনি একটু বসুন, আপনাকে একটু চা সেবন করে, আমার কাছে তো বেশি কিছু নেই। তো তিনি চা তৈরি করলেন, সেই রকমই তার পাত্রতে করে একটি কোন রকমের কাপ, সেটাও সেই রকম নয়, তাতে বিষ রয়েছে, তাতে দিয়েছেন, দিয়ে চাটি উনি ওই জমিদারের সামনেই ঢালছেন। সামনে থেকে কাপেতে চাটা পড়লো, কাপ থেকে ডিশেতে চা পড়লো, ডিশ থেকে যে টেবিলটা একটা ভাঙাচোরা ছিল তার উপর চা পড়লো, তারপর দেখা যাচ্ছে মাটির দিকে চা পড়ে যাচ্ছে। তখন জমিদার রেগে গিয়ে বলছেন আপনি সাধু হয়ে একটা চা ঢালতে পারেন না, আপনি আবার মানুষকে কি জ্ঞান দেন? তখন সেই লামা সম্প্রদায়ের বৃদ্ধ সাধু হেসে বললেন এই শিক্ষাটি আমার মনে হয় আপনাকে বলা উচিত। আপনি তো পরিপূর্ণ হয়ে আমার কাছে এসেছেন, আমি যাই আপনাকে দিই না কেন সেটা ওই চায়ের কাপের মতো, ডিশের মতো, টেবিলের পড়ার মতো এবং মাটির মতো সব উঠছে বাইরেই পড়ে যাবে, আপনি কোনো কিছু গ্রহণ করতে পারবেন না। কিন্তু যে মানুষগুলো আমার কাছে আসে তারা রিক্ত সিক্ত পাত্র খালি করে আসে, তাই জন্যে তারা কিছু গ্রহণ করতে পারে, কিন্তু আপনি যখন এসছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথাও ভাবুন, তার কাছে তাবর তাবর মানুষ আসতেন, তারা সব কেউ বলছেন কান মুলে দেবো, কেউ জুড়ি গাড়ি করে এসছে বলছেন যে কি এমন আছে এই ছাপোষা একটা মানুষ, গায়ে কাপড় রয়েছে কি নেই, একটা চৌকি ছোট তার উপর। তা ব্রহ্মানন্দ মহারাজ বলছেন কি, মহারাজ বলছেন যে ঠাকুরকে কি রকম দেখতাম, একদিন রাত্রিবেলায় দুজনেই রয়েছি, দেখতে পাচ্ছি ঠাকুর কি করছেন, উঠে পড়েছেন,
উঠে পড়ে তিনি কি করছেন, তিনি সব জিনিসপত্র গোছানোর চেষ্টা করছেন, এটা গোছাচ্ছেন, ওটা গোছাচ্ছেন, সেই গোছাচ্ছেন, ওই করছেন। আমার তখন একটা ধারণা হলো, কি বাবা, কালকে গোছালেও তো হয়, কালকে জিনিসপত্র ঠিক করলেও তো হয়, তাহলে উনি এখন এই রাত্রিবেলা এসব করছেন কেন? তখন রাখাল মহারাজ বলছেন ঠাকুরকে যে আপনি আজকে এখন রাত্রি এইসব করছেন কেন? তখন ঠাকুর বলছেন, কালকে কি অবস্থায় থাকবো তা কি আমি জানি? তার মানে এই বার্তাটি আমাদের দিলেন ঠাকুর, যে তুমি আজকে তোমার জিনিস সব গুছিয়ে নাও, কালকে তুমি কোন অবস্থার মধ্যে থাকবে তুমি নিজেও জানো না। ওই জন্য একটা কথা কবি বলছে, এক বাত সে ঠান্ডা পড়েগা খোঁজ খবর না পাই। কবি বলছেন এক বাত সে ঠান্ডা পড়েগা খোঁজ খবর না পাই। পাশাপাশি দেখুন, কালকে যে আপনার পাশে, বাড়ির পাশে পরিচিত লোক, আত্মীয় পরিজন, এমনকি পিতা মাতা, স্ত্রী পুত্র স্বামী, কালকে তিনি পাশে ছিলেন, আজকে তিনি ছুটি হয়ে গেছেন, তিনি আর নেই। কারণে তুমি যে কখন আছো আর কখন চলে যাবে তুমি এই জগতে তুমি নিজেও জানো না। হঠাৎ বললেন, কি হলো রে বাবা? বড় বড় হসপিটালে টাকা থাকলে পৌঁছে দিল, কিছুক্ষণ রইলেন, আইসিইউতে ঢুকিয়ে দিল, তারপর বেরিয়ে এলেন, আর তার কোন সত্তা নেই। অদ্ভুত জায়গায় রামকৃষ্ণ আমাদের নিয়ে যাচ্ছেন। বলরাম বসু তাই বলছেন, যতক্ষণ তুমি শ্বাসের মধ্যে আছো ততক্ষণ তুমি ঈশ্বর চিন্তার মধ্যে থাকো, আর যদি সেই না করো তাহলে কিন্তু তোমার এই ঘটনাও ঘটতে পারে। তাই জন্য আমরা দেখি ঠাকুর বলতেন আবার, ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। তুমি যদি ভক্ত হও তাহলে তুমি ভগবানের বৈঠকখানায় তুমি বসে আছো। যদি আমরা তার ভক্ত, তার সেবক, তার দাস বলে নিজেদের পরিচয় দিতে চাই, তাহলে আমাদের শুদ্ধ পবিত্র হতে হবে। শুদ্ধ হৃদয় তার আসন, অশুদ্ধ হৃদয় থেকে তিনি অনেক দূরে থাকেন। আমাদের হৃদয় যখন কাঁচের মতো স্বচ্ছ নির্মল হবে, কোনো দাগ থাকবে না, তখনই আমাদের হৃদয়ে তার বৈঠকখানা হবে, তখনই আমরা তার ভক্ত, পুত্র, সেবক, আশ্রিত হওয়ার অধিকারী। কে বলছেন? বাবুরাম মহারাজ, রাখাল মহারাজ বলছেন, শুদ্ধ মনে তার সুন্দর ছাপ পড়ে। আশ্রিতে ময়লা থাকলে যেমন মুখ দেখা যায় না, তেমনি অশুদ্ধ মনে ভগবানের প্রতিবিম্ব পড়ে না। তোমাদের এখন অল্প বয়স, মনে কোন রকম ময়লা ধরেনি, এখন থেকে তার জন্য হৃদয়ে আসন পেতে রাখো। অন্য কোনো জিনিসের স্থান যেন সেখানে আর না হয়। শুদ্ধ পবিত্র জীবন না হলে তাকে জানা যায় না। শুদ্ধ পবিত্র হও, তাকে লাভ করতে হবে এই জীবনে। তারপরে আরেকটি সুন্দর কথা বলছেন, আমরা ক্যারিয়ার তৈরি করার চেষ্টা করি, আমরা সন্তানদের বলি যে লেখাপড়া শিখতে হবে, ক্যারিয়ার তৈরি করতে হবে, চাকরি বাকরি করতে হবে। দেখুন, একটা স্টিরিওটাইপ জব, আমি নিজেকেও ভাবতাম, আমার বাবা মা প্রত্যেকেরই এই ঘটনাটা ঘটে, যেন একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের রাখে। ওই সিস্টেমটা কি, তুমি ধর্ম নিয়ে যদি একটা ছেলে বেশি যাতায়াত করে, তখনকার দিনেও ঠাকুরের সঙ্গে কাছে যারা যেত, তাদের পিতা মাতারা, এমনকি ত্যাগী সন্ন্যাসীরা, তারা কঠোর থেকে কঠোরতর হয়ে যেতেন, কারণ তারা নিজেরাও জানতেন না যে রামকৃষ্ণের কাছে এরা যাচ্ছে কেন। তাই একটা সিস্টেমের মধ্যে, তাই বলছেন কেবল পড়াশুনো করলে কি হবে? শুধু পড়াশুনোই করে গেলাম, বিএ এমএ পাস করে ইউনিভার্সিটি ডিগ্রি নিলে কিংবা ব্যারিস্টার হয়ে টাকা রোজগার করলেই কি সব হয়ে গেল? এতে মনের ক্ষণিক আনন্দ হবে এই পর্যন্ত, কিন্তু যে জন্যই জগতে আসা, যে জন্যই মনুষ্য জীবন, সেই বিষয়ে কোনো সাহায্য হবে না। অবশ্য আমি কাউকে মূর্খ হতে বলছি না, এই নয় যে তুমি মূর্খ হও। মূর্খের ধর্ম হয় না, বড় ভাব ধারণ করতে পারে না। যারা ইহকালে ভোগ সুখ চায়, তারা বিএ এমএ পাস করুক, টাকা রোজগারের সুবিধা হবে, এটা একটা দিক, যে কথাটি বলছিলাম একটু আগে। কিন্তু যারা অনন্ত সুখ চায়,
যাদের তাদের বেশি ডিগ্রির দরকার নেই। ডিগ্রি নেবার জন্য পড়াশোনার সময় যে সময় কাটে তার ১২ ভাগের ১ ভাগ সময় যদি সব গ্রন্থ পাঠে দেওয়া যায় তাহলে অনেক ভালো ভাব ভেতরে আসে। তাই ঠাকুর বলতেন গ্রন্থ নয় গ্রন্থি অর্থাৎ মন উহাতে বন্ধন হয়। তবে সদ্গ্রন্থ সম্বন্ধে সে কথা খাটে না, যেমন গীতাদি শাস্ত্র এবং ঠাকুর স্বামীজি মায়ের বই। এইসব বই পড়লে কি হয়, স্পিরিচুয়ালিটি দেখুন, এখানে লেনদেনের কোনো গল্প নেই। আমরা একাডেমিক কোয়ালিফিকেশন জোগাড় করে পিএইচডি ডক্টরেট, কেউ হয়তো ডাক্তার হলো, কেউ উকিল হলো, কেউ বড় বড় পোস্ট হোল্ড করছি, অর্থ অনেক। একটি ছেলের গল্প আমি শুনেছিলাম, সর্বপ্রিয়ানন্দ মহারাজ বলছেন সুন্দর করে। ছেলেটি এসছে বেদান্ত আশ্রমে, সেখানে সেই ছেলেটি বলছে দুটো লেকচার শুনে তার মনে একটা খুব কোয়ালিফাইড, যেন পজ এরিয়ায় থাকে, খুব পয়সা আছে, এমন কোনো তার আভিজাত্যের কোনো খামতি নেই। সে তার বাবাকে চিঠি লিখতে, দক্ষিণ ভারতীয় ছেলে। সে বলছে, আচ্ছা তুমি তো ছোটবেলা থেকে আমাকে পড়ালে, লেখালে, মানুষ করলে, আমাকে বললে ক্যারিয়ার তৈরি করতে, চাকরি বাকরি করতে, টাকা পয়সা রিজার্ভ করতে, সে শুধু সব হলো। আইআইটি থেকে আমি পাস করলাম, সব কিছু পেলাম, আমি গেলামও বড় জায়গায়, ইউএসএ তে একটা বড় পোস্ট হোল্ড করছি, আমার পাশে 4টে আমার অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এর পরে কি আছে? অনেক টাকা রোজগার করেছি, অনেক ভোগ করেছি, অনেক কিছু, তারপরে কি আছে? তারপরের কথাটা কি? তাই বলছেন মহারাজকে, সর্বপ্রিয়ানন্দ মহারাজকে বলছেন, মহারাজ এই দুটো লেকচার শুনে আমার মনে হলো এর পরে কি আছে? এই মনুষ্য জীবনকে আমরা এই জন্যই নিয়ে এসেছি, কিছু কিছু রোজগার করবো আর এই খাবো, ভোগের মধ্যে দিয়ে আমরা চলবো। তখন মহারাজ হাসছেন যখন, তখন তিনি বাবাকে মাকে লিখলেন, আচ্ছা এর পরের আমার এই সমাজে প্রয়োজনীয়তাটা কি? আমি তো সবই পেলাম, আপনাদেরও সব দিলাম। তখন তারা লিখছেন এর পরের ব্যাপারটা আমরাও জানি। আমাদের বেশিরভাগ বাড়িরই মায়েরা, বাবারা, পেরেন্টসরা জানেন না যে এর পরের কি দরকার। শুধু ওই জন্যই একটা মেকানিক্যাল মানুষ আমাদের তৈরি হতে হয়, আমরা আমাদের মতো করে একটা তৈরি করি। তাই জন্য রাষ্ট্র দেখুন, সমাজ দেখুন, পরিবার দেখুন, প্রত্যেকটা জায়গায় একটা বিচ্ছিন্ন অবস্থা তৈরি হয়ে যাচ্ছে দিনে দিনে। শুধু ক্যারিয়ার তৈরি করো, ক্যারিয়ার তৈরি করো। সেখানে বলছেন যে তুমি বড় গ্রন্থ, কিন্তু সব গ্রন্থের দিকে তুমি এগো। তাই জন্য আমরা দেখি, আবার বলছেন কি ঠাকুর সুন্দর করে, আবার টাকা হওয়ার ওই দোষ, টাকা ভালো অপেক্ষা মন্দই বেশি করে। এটা তো আমরা সাধারণভাবে দেখি, পর্যাপ্ত টাকা যার আছে, দেখুন 99.99% মানুষ জানে না এই টাকাগুলো কি করবো, ভোগ করবো। দেখতে পাচ্ছেন তো আগে সামাজিক অবক্ষয়, আর আমাদের আঙুল তুলে দেখানোর প্রয়োজন পড়বে না। করাপ্টেড হয়ে আমাদের ধরে দেখছে, একদম সেই যোগের মতো অবস্থায় ধরছে, যেখানেই আপনি শিক্ষা নানান দিক দিয়ে, সব দিক দিয়ে সেই এক জিনিস আমাদের তৈরি করে দিচ্ছে। এই ঠাকুর বলছেন টাকা থেকেই জগতে বেশি অনর্থ হয়। ঠাকুর টাকা ছুঁতে পারতেন না জাগ্রত বা ঘুমন্ত অবস্থায়, তিনি এবার এসে জীবন দিয়ে দেখালেন ত্যাগই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। এই ত্যাগ জিনিসটাই হচ্ছে সব থেকে বড়। ছিল রামকৃষ্ণ ত্যাগ ঈশ্বর। মাকে এক কথায় জিজ্ঞাসা করা হতো যে মা ঠাকুর কি? এক কথায় ত্যাগ ঈশ্বর। কিরম ত্যাগ? না তার মতো ত্যাগ আমরা হবে না, কারণ রামকৃষ্ণ আর 10 বার আসেন। ম্যাক্স মুলার বলছেন খুব সুন্দর কথা, স্বামীজির সঙ্গে দেখা হয়েছে, জার্মান দার্শনিক, অত বয়স হয়ে গেছে, 75 ইয়ার্স বয়স। তিনি স্বামী বিবেকানন্দের সঙ্গে যখন দেখা হয়েছে, তখন স্বামীজি বলছেন আপনি আমাকে স্টেশনে এগিয়ে দিতে যাচ্ছেন, আপনি এত বৃদ্ধ মানুষ। তখন তিনি বলছেন একটি কথা, তিনি বলছেন রামকৃষ্ণের শিষ্যের সঙ্গে রোজ রোজ দেখা হয় না। তো আমাদের এই যে কথাগুলো, এই কথাগুলোর মধ্যেখানেই সবকিছু উত্তরগুলো রয়েছে, যে ঠাকুরের যারা চিন্তা ভাবনার মধ্যে আছে, তাদের কাছে, তাদের সঙ্গে
আমরা যতভাবে ওতপ্রোতভাবে মিশবো থাকবো, তার সবটা তাদের মধ্যেই বিরাজিত। আমরা অন্যান্য যে সংসারের মধ্যে অন্যান্য মানুষ আছে তাদের সঙ্গে অত রিলেট করবো না, এটা একদম দার্থনিক ভাষায় আমরা বলতে পারি। তারপর বলছেন কি, বলছেন মানুষ ভোগের পিছনে পিছনে দৌড়ে পশু হতে চলেছে। যদি মনুষ্য পদবীতে থাকতে ইচ্ছে হয় তবে ত্যাগকে আশ্রয় করো, ভগবানকে আশ্রয় করো, তাকে জানো। ক্ষণিক আনন্দের আশা ত্যাগ করে অনন্ত আনন্দের অধিকারী হও। ঠাকুরের ত্যাগ সম্বন্ধে অনেক কথা আছে, আপনারা অনেকেই জানেন, নতুন কিছু বলবার প্রয়োজন নেই। একটা ছোট্ট ঘটনা বললেও অদ্ভুত লাগে যে ঠাকুর কি ছিলেন, আসল ঠাকুর কি। রামকৃষ্ণ কি সত্যি স্থূল অবস্থার মধ্যে আছেন? ভাবলে চিন্তা করলে আশ্চর্য লাগে। ওই যে বলে না একটা কথা, ঠাকুর বলছেন ভাবিলে ভাবে উদয় হয়, যেমন ভাব তেমন লাভ, মূল সে প্রত্যয়। ওই অবজেক্ট রামকৃষ্ণকে যদি আমরা ধরি, এই আমরা রাখাল মহারাজের মাধ্যমে তিনি বলছেন যে কথাগুলো, সেইগুলো যদি ধরি, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠাকুরের একটু খাবার পরে একটু খাবার, চিনি খাওয়া বা একটু পান খাওয়ার ইচ্ছে থাকতো, তো তিনি ওই পানটি বলে মায়ের কাছে গেছেন, গিয়ে একটু জোয়ান চেয়েছেন। মা নহবতে আছেন, একটু জোয়ান মা ঠাকুরের হাতে দিয়েছেন। ঠাকুর ওই জোয়ানটি মুখে নিয়েছেন, আর মা বলছেন যে আবার তো তোমার লাগবে, তো তুমি একটু হাতে করে জোয়ান নাও বলে জোয়ানটি দিয়েছেন। সেই জোয়ান নিয়ে আস্তে আস্তে মা দেখতে পাচ্ছেন তিনি চাঁদনির ঘাটের দিকে চলে যাচ্ছেন। মা তো তখন কি করবেন, মহিলা এরকম, আর মা তো অবগুণ্ঠনের মধ্যে থাকতেন, বেরোতে পারছেন না, কাকে ডাকবেন, কি করবেন, দৌড়াতে তখন হৃদয়কে কোন রকমে ডেকেছেন। হৃদয় গিয়ে চাঁদনির কাছ থেকে নিয়ে আসছেন ঠাকুরকে। ঠাকুর বলছেন এরকম হলো কেন? হঠাৎ তাকিয়ে দেখছেন যে হাতের মধ্যে কটা জোয়ান রয়েছে। এইটুকুও সংগ্রহ করা সম্ভব নয়। ত্যাগীর বাদশা কেন বলতে হচ্ছে? বলছে সাধু আর পঞ্চি। ঠাকুর বলছেন সে কোনো সময় কোনো কিছু নিজের জন্য, আচ্ছা বলুন তো, পাখি কোনো আমরা দেখি, সেও তো সারা জীবন বেঁচে রইল, কিছু রেখে দেয় নিজের জন্য? কিচ্ছু না, কিন্তু সে রোজ খাবার পায়, আমরা দেখি এইগুলো। কিন্তু সে বলছে তার শাবক যখন হয় তখন তার জন্য কিছু রাখে, তাছাড়া সে কিন্তু ঈশ্বরের উপর নির্ভর করে। ঈশ্বর জানে কি জানে, নেচারের উপর সে নির্ভর করে। তাই বলছেন যে এই ত্যাগটা তুমি যদি রাখতে পারো, তাহলে জেনে রেখে দাও সব থেকে বড় ঈশ্বরের কাছাকাছি তুমি পৌঁছে যাবে। তারপর বলছেন ঠাকুরের জ্বলন্ত জীবনে দেখছো না ত্যাগ করা মানে কি? বলছেন হে জীব, ভোগ বাসনা ত্যাগ করো, তার পাদপদ্মে সরল মান মুষ হও। ত্যাগ বলছেন একমাত্র ত্যাগই শান্তি দিতে পারে। ঠিক করো, একদম সম্পূর্ণ নিজেদের দিকে আমরা যদি তাকিয়ে একটুখানি ভেবে নিই, একমাত্র কে দিতে পারে শান্তি? না ত্যাগই দিতে পারে। তার জন্য সব ত্যাগ করো, তাকেই একমাত্র আপনার করো। তুমি পিতা মাতা বন্ধু ভ্রাতা, তুমি সব। এই ভাব, তখনই আমরা প্রকৃত মানুষ হব, প্রকৃত আনন্দের অধিকারী হব, যখন পৃথিবীর এই সমস্ত ভোগ সুখ ত্যাগ করে তাঁর চিন্তা, তাঁর স্মরণ মনন নিয়ে আমাদের সময় কাটবে। সে যে কি আনন্দ তা মুখে বলা যায় না, সে অবস্থা না হলে বলে বোঝানো যায় না। দেখুন এই যে সাধু সন্তদের আমরা শুধু এইখানে দেখি না, এই বহু হিমালয় উত্তরাখণ্ডের কত সাধু কত অবস্থার মধ্যে আছে। এই যে আপনি ভদ্রানন্দ মহারাজের দেখলাম একটা লাঠি সামান্য, বাবুরাম মহারাজের শুনলে আশ্চর্য যাবে, যখন শরীর চলে গেল তখন বলছেন খুব ভালো, নির্বাণানন্দ মহারাজ সূর্য মহারাজ যিনি এই আমাদের রাখাল মহারাজের সেবক ছিলেন, তিনি বলছেন কি দেখলাম গিয়ে, বাবুরাম মহারাজ তো আটপুরে একটা জমিদারের ছেলে, রাখাল মহারাজ তো শিগ্রাপুরীর গ্রাম বসিরহাটে, সেখানে একটা জমিদারের ছেলে। কি পেলেন কাছে? দুটো মাত্র পটুয়া বাবুরাম মহারাজের, আর ছোট দুটো ধুতি আর এক জোড়া জুতো। এই নিয়ে সারা জীবন রামকৃষ্ণময় হয়ে ঠাকুর ঠাকুর করে বাবুরাম মহারাজের হাড় পর্যন্ত শুদ্ধ ঠাকুর বলছে। সেই বাবুরাম মহারাজের কথা যখন পড়ি তখন চোখ দিয়ে জল এসে যায়। সেদিনকে এক বৃদ্ধ সাধু এসেছিলেন, এখানে রাশিয়ায় ছিলেন বহুদিন,
আমি যখন জিজ্ঞাসা করছিলাম ওনাকে, আপনি একটু আপনাদের তো এত পুরনো ভান্ডার, কত সাধু স্মরণ করেছেন, মনন করেছেন, দেখেছেন, তাদের কথা একটুখানি বলুন, এগুলো জিজ্ঞাসা করছিলাম। তখন তিনি বাবুরাম মহারাজের কথা বলতে গিয়ে চোখ দিয়ে দেখি ওই বয়সে তিনি চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, বলতে পারছেন না। তার মানে তার ত্যাগের কথাটা ভাবলে আশ্চর্য লাগে। আর অহংকার বিহীন সব ভক্তরা এসছে একটা ঠাকুরের অনুষ্ঠান, জন্মতিথি, সেখানে দেখা যাচ্ছে বৃষ্টি এসে গেছে, ভক্তদের জুতো ভিজে যাচ্ছে, বাবুরাম মহারাজ নিজে হাতে করে ভক্তদের সেই জুতো সরাচ্ছে। আমরা এখান থেকে কি পাই? অহংকার কোন জায়গায় নিয়ে গেছে রামকৃষ্ণ, অহংকারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেঙে দিয়ে গেছে। কিসের অহং করছিস? এই ভক্ত তোর বাড়িতে তোর কাছে আসছে, তোর সঙ্গে ঈশ্বরীয় প্রসঙ্গ করছে বা তোর কাছে আসছে, তাই জন্য বলছেন যে বাবুরাম মহারাজ আবার বলছেন, ওরে আমরা তোদের কি ভালোবাসি, তোরা আমাদের ভালোবাসাতে কি পাগল হয়ে যাস? ঠাকুরের ভালোবাসাতে আমরা কত গেছি, কত কি বলেছি, ওই ছোট্ট খাটটিতে বসে মৃদু হেসে গায়ে হাত দিয়ে, মুখে হাত দিয়ে, হয়তো গরমেতে গেছি, হয়তো খেয়ে যায়নি, তিনি তাকিয়ে আছেন, মায়ের থেকেও যেন তার বেশি টান। তিনি তাকিয়ে দেখে বলছেন, আরে মুখটা যে শুকিয়ে গেছে, হেঁটে এলি বুঝি। তা এই যে ছোট ছোট জায়গাগুলো থেকে ধরেছেন, ধরার পরে এই ভালোবাসায় প্রেম দিয়ে তারা একদম বন্ধন করে দিয়েছেন, যার জন্য কিছুতেই বেরোতে পারছেন না। অদ্ভুত ঘটনা মনে পড়ে, একদিন ব্রহ্মানন্দ মহারাজ, যে এই বাবুরাম মহারাজ বলেছিলাম, বাবুরাম মহারাজ একদিন ব্রহ্মা সব বাগানে অনেক কিছু বেলুর মঠে হয়েছে, তো সেই জন্য সবাইকে দিয়ে দেন। ব্রহ্মানন্দ মহারাজ বলছেন, বাবুরাম দা যদি এইসব সব দিয়ে দাও তাহলে তো আমাদের মঠ চলবে কি করে? বাবুরাম মহারাজ একটু মনের মধ্যে কষ্ট হয়েছে, তাহলে আর মঠে থেকে কি করবো, সব তো ত্যাগ করতে বলেছেন ঠাকুর, দিয়ে দিচ্ছি, তাহলে দিলে আমাদের চলবে কি করে, সেটাও একটা দিক। তাহলে রইল বলে ওই একটা গামছা নিয়ে বাবুরাম মহারাজ গেট পার হয়ে চলে যায়। গেট পার হয়ে যখন চলে যাচ্ছেন, ব্রহ্মানন্দ মহারাজ, রাখাল মহারাজ তাকিয়ে দেখছেন যে যাবে কোথায়? রামকৃষ্ণ বন্ধন, আমরা কেউ যেতে পারবো না, কেউ বেরোতে পারবো না, আপনারা জেনে রেখে দিন। রামকৃষ্ণ হচ্ছে একটা সংক্রামক ব্যাধি। একজন আমাকে বলেছিলেন, রামকৃষ্ণ হচ্ছেন একজন সংক্রামক ব্যাধি। কি ব্যাধি? না, আপনি একটা ছবি যদি সিঁড়ির তলায় রেখে দেন আপনার বাড়ি, দেখবেন উই যেমন সারা বাড়িটাকে ঘিরে ধরে, উই পোকা সারা জায়গায়, রামকৃষ্ণ সেই রকম আপনার বাড়ির প্রতিটি জায়গা, কাজে থেকে আরম্ভ করে সব জায়গায় বিস্তারিত হয়ে আপনাকে রামকৃষ্ণময় করে। তাই জন্য বলতে হয় যে বাবুরাম মহারাজ যখন চলে যাচ্ছেন, তখন ব্রহ্মানন্দ মহারাজ, রাখাল মহারাজ আসছেন। যাই হোক, একটু পরে ফিরে এলেন, আসতে বাবুরাম মহারাজকে একটু চিমটি কাটার মতো করে বললেন, কি বাবুরাম দা চলে যেতে পারলে না? বলে কি করবো, গেটটা যেই পেরিয়েছি দেখি সামনে বুড়ো এসে দাঁড়িয়েছে, কালে দাড়ি, গামছাটা নিয়ে আমার গলায় দিয়ে টান মেরে বললো, কি হে, কোথায় যাচ্ছ, আমাকে ছেড়ে এখান থেকে? তাই জন্য আমার দেখুন, মানে ব্যাপারটা হচ্ছে কি, রামকৃষ্ণের চিন্তা করতে করতে রামকৃষ্ণময় এরা হয়ে গেছে। ঠাকুরের চিন্তা বলছেন না, পিতার সম্পদ পুত্র পায়। যদি পিতার সম্পদ ওরা পায়, তাহলে আমরা কেন পাবো না? আমরাও তো পেয়েছি। আমরা এখন বুঝতে পারছি না পুরোটা ঠিকই, কিন্তু একদিন না একদিন আমরা ঠিক বুঝতে পারবো। তখন বুঝতে পারবো যে জ্বালিয়ে রেখেছো তুমি, তাই জন্যই তোমার কাছে আমরা সব আসি। কেন আসি আমিও জানি না। সে তো নরেন্দ্রনাথ দত্ত যখন সিমলে পাড়ায় পড়ে আছেন, বই পড়ছেন, উলুথুলু অবস্থায়, পুষ্ক পুষ্ক চুল, চাদর ঝুলছে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি এত পড়াশোনা করেছে, তুমি কেন ওই বুড়ো বামুনটার কাছে যাও যে কিছু নিরক্ষর জানে না? ওই একই কথা বলছে, আমি নিজেও জানি না আমি কেন আসছি, এই নিজেও জানি না আমরা কেন আসছি, আমরা কেন এখানে আসছি, কেন ঈশ্বর কথা, কেন ঠাকুর মাকে ভালোবাসছি, আমরা নিজেরাও জানি না। জন্ম জন্মান্তরের সংস্কার আছে বলে, তাই জন্য আমরা বুঝতে পারছি। গোপাল সেন বলে একটি ছেলে আসতো ঠাকুরের কাছে, কথামৃতের মধ্যে পাবেন, গোবিন্দ আর গোপাল এমন অবস্থা, এই গোপাল সেন এসে ঠাকুরকে কি
কি বললো, তোমার যেতে এখনো দেরি আছে, আমায় কিন্তু এই জগৎ ছেড়ে চলে যেতে হবে, তাই জন্য আমি তোমার কাছে এসেছি। আর গোপালের কি রকম ছিল, যে কেউ যদি আসতো অন্য বৈষয়িক লোক, গোপাল তার সঙ্গে কথাই বলতে পারতো না। রবীন্দ্রনাথের বাড়ি, ঠাকুর বাড়ির লোকেরা এসছে এই দক্ষিণেশ্বরে, ঠাকুর দেখছেন গোপাল পালিয়ে গিয়ে দরজা বন্ধ করে রয়েছে, বলে কি হলো রে? বললো না, ওদের সঙ্গে কথা বলতে আমার ইচ্ছে করছে না। কেন? না, রামকৃষ্ণকে ধরেছি, ঠাকুর এখানে আছে, বৈষয়িক লোকের সঙ্গে কি আমরা কথাবার্তা বেশি বলবো? বলে আমার যেটুকু ঠাকুরের প্রতি ইচ্ছা, সেইটাকে আমি ভেঙে দেবো এই বিষয়ী লোকের সঙ্গে কথা বলে? তাই জন্য বললে যে নয়। কিছুদিন পরে গোপাল সে মারা গেল। গোবিন্দ যখন এসে বললো ঠাকুরকে ও চলে গেছে, তখন বলছে জানি ও চলে যাবে, কারণ আমাকে ও বলেই। তার মানে কি, রামকৃষ্ণকে ও বুঝে গেছে যে ঠাকুর ছাড়া সেকেন্ডারি আর কিছু নেই এই জগতে, আমি কি করবো। তাই জন্য আমরা দেখি যে ঠাকুর এই বিশ্বাসের উপর কথা কত বলেছে, কত বিশ্বাসের কথা বলেছে, চিন্তা করা যায় না। গিরিশ ঘোষকে বলছেন 5 আনা 5 বিশ্বাস। কখনো কখনো আমাদের এইরকম মনে হয়, এটার মধ্যে কোনো অস্বীকার করার কিছু নেই, যে আচ্ছা এই যে বিশ্বাসটা আমরা কখনো কখনো সত্যি কি ঠাকুর আছে, সত্যি কি আমার তাহলে এইরকম অবস্থা হচ্ছে কেন, আমরা কেন এইরকম করছি? আসলে দেখুন, এটাও একটা গল্প কথা। নারায়ণ আর অর্জুন তিনি আসছেন একটা গ্রামে, এরকম গল্পগুলো কেন থাকে? এই গল্পের আসল জিনিস তো একজন ধনী মানুষের বাড়িতে কাছে তারা দাঁড়িয়েছেন, দুজনেই একদম খুব সাধারণ ড্রেসে। আমাদের কিছু খাবার দেবেন, আমরা অনেকেই বলি, অনেক জায়গায় দেখি। তখন সেই ধনী মানুষটা যে দারোয়ানকে দাঁড় করিয়ে দিয়েছে, সেই দারোয়ানকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে দেখো এই সময়ের পর কোনো লোক এলে তাকে বিতাড়িত করবে, তাকে আর খাবার দাবার দেবে। অথচ তার ঘরে অনেক খাবার রয়েছে, আমাদেরও ঠিক তাই হয়। অনেকের বাড়িতে অনেক বিত্তশালী মানুষ, দিনে কজনকে আমরা দিয়ে এক হাত দুটো এক ছটা খাবার আমরা দিই না, রেখে দিয়েছি, কিন্তু দিতে পারি না। তাই জন্য বলছেন সেই ধনী মানুষটা যখন ওই দারোয়ান গুলো তাড়িয়ে দিচ্ছে, তাকে ভগবানকে তাড়িয়ে দিচ্ছে, অর্জুনকে শেখানোর জন্য দেখাচ্ছেন যে দেখো এই কি হতে পারে দেখো। তখন সেই দেখছেন সেই ধনী মানুষটার দারোয়ান বলছে না না, এখন কিছু হবে না। তখন ঠাকুর আশীর্বাদ করে বলছেন তুমি আরো ধনী হও। তখন বলছেন আরো তুমি ধনী হয়ে যাও, কারণ তোমার আরো অর্থ, যশ, প্রতিপত্তি সব তৈরি হয়ে যাক তোমার। এই বলে সে আস্তে আস্তে চলে যাচ্ছে। এদিকে আস্তে আস্তে গৃহের থেকে চলে গিয়ে দেখছেন একটা খুব জরাজীর্ণ অবস্থায় এক বৃদ্ধা, তিনি বাড়িতে রয়েছে, নারায়ণ সেবা করেন, একটি গরু রয়েছে তার। সেই গরু তাকে ব্রাহ্মণ দুজনকে দেখে বললেন আসুন, এই দুগ্ধ দিয়ে আমি ঠাকুর নারায়ণের সেবা করেছি, এর থেকে একটু আপনারা যদি আমি আপনাদের একটু সেবা করতে পারি। তো সেই সেবাটা নেওয়ার সময় সেই কৃষ্ণ বলছেন, যে নারায়ণ বলছেন যে এই গরুটিও যেন হয়ে যায়। চমকে উঠেছেন অর্জুন, কি করলেন, দিয়ে এত সেবা করলো, গরুটিও দিয়ে সেই দুধ দিয়ে সে আপনার সেবা করে, আর আপনি গরুটিকে মেরে দিতে বলছেন? বলছেন হ্যাঁ, কারণ 14 আনা ভক্তি আমার তার আছে, আর 2 আনা ওই গরুর প্রতি আছে। ওই গরুটিকে মারতে হবে, তাহলে ওই 2 আনা শেষ হলে 16 আনা ভক্তি আমার। তার মানে আমাদের এই যে গল্পের মাধ্যমে দেখা যায় যে আমরা কিন্তু 16 আনা ভক্তির মধ্যেখান দিয়ে আমরা পৌঁছতে হবে। তবে ঠাকুর বলছেন যে বিশ্বাস সেই জায়গায় তৈরি হবে যে তিনি আছেন, আমার চিন্তার কি আছে। তাই জন্যে আমরা দেখি যে ঠাকুরের বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে আমরা এই রাখাল মহারাজের অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে অদ্ভুত ঘটনা সব পাই। তো সেই জন্য আর নতুন কিছু বলার নেই। আবার দেখুন, অদ্ভুত লাগে যে এই যে ত্যাগী সন্ন্যাসীরা ঠাকুরের সঙ্গে সব সময় রইলেন, এই গিরিশচন্দ্র ঘোষের এত বিশ্বাসের মধ্যেখান থেকে হঠাৎ একদিন মনটা হলো যে সত্যি কি ঠাকুর নরশরীরে আছেন, নরশরীরে, তাহলে একজন সাধারণ মানুষ, এই 3.5 ভাগ মানুষের মধ্যে ভগবান আছে। এই যে চিন্তা ভাবনাগুলো আমাদের সব সময় নাড়ায় চড়ায়, মন এত নিচে নেমে গেছে। এই গিরিশচন্দ্র ঘোষের মতো মানুষের
গিরিশচন্দ্র ঘোষ তখন ভাবতে দেখতে মুক্ত হবো কি করে। অনেক সময় মনেতে বদ্ধ, মনেতে মুক্ত, মুক্ত যখন হচ্ছি মুক্ত, আর বদ্ধ যখন হয়ে যাচ্ছি তখন এই বিচারগুলো আমার কাছে খুব বেশি করে আসছে। তখন কি বলছে, যখন এই অবস্থা তখন রাখাল মহারাজ গিয়ে পৌঁছেছে, তাকে দেখতে শরীর অসুস্থ হয়ে গেছে, তখন বলছে রাখাল আজকে আর কি বলবো তোমায়, আমারই মনে হচ্ছে ঠাকুর কি সত্যি মানব শরীরের মানুষ নাকি অধ্যাত্ম জগতের চরম মানুষ। এই কনফিউশন যে জায়গাটা তৈরি করে দেয় আমাদের, মাঝে মাঝে তৈরি করে দেয় সংসারের মধ্যে থাকতে গেলে, তখন রাখাল মহারাজ বলছেন কি, রাখাল মহারাজ বলছেন সে কি, আপনি কি বলছেন, আপনাকে ঠাকুর বলতেন ভক্ত ভৈরব, সেই ভক্ত ভৈরবের মধ্যে কি এই জিনিস আসতে পারে, দেখি 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 বলে তার বুকে একটুখানি হাত দিলে রাখাল মহারাজ পরিবর্তন হয়ে গেল। সঙ্গে সঙ্গে গিরিশচন্দ্র ঘোষ বলছেন আমার মন আমার উচ্চ থেকে উচ্চতর অবস্থার মধ্যে চলে গেল। এই যে মাঝে মাঝে আমাদের সব সময় কখনো কখনো কনফিউশন হয় যে কোনো ঘটনার মধ্যে, সত্যি কি এই ঘটনা আছে, এই কেন আমার সংসারে হলো, এই কেন হচ্ছে না, এই কেন আসছে, ওইসব মাথা থেকে আমাদের সরাতে হবে, কারণ এই ঘটনাগুলো আমাদের পরবর্তী সময়ে দেখা। আর মায়ের ঘটনা দুটো বলে আজকে একটু আমি শেষ করব। সেটা হচ্ছে মা কে ছিলেন সেটা ঠাকুর ছাড়া কেউ জানেন না। আর ব্রহ্মানন্দ মহারাজরা কি করতেন বা স্বামীজি করতেন, মায়ের কাছে যখন যেতেন তখন কাঁপতেন, কিন্তু রামকৃষ্ণের কাছে এসে তো কাঁপতেন না। আমরা এই কথাগুলো নিয়ে ভাবি একটু, কেন হতো, কেন? কারণ মায়ের ব্যাপারটা ছিল একটু অন্যরকম। মা হচ্ছে জগতের মহাশক্তি, এই মহাশক্তির ওয়েবের কাছে এসে এই স্পিরিচুয়াল আপলিফ্ট এই ধরনের যারা থাকতেন, আমাদের এই সামান্য মোটা বুদ্ধি নিয়ে বলি, তারা বুঝতে পারতেন যে মা আসলে কি। আপনারা জানলে আশ্চর্য, হয়তো জানেন সব, বৈকুণ্ঠ বলে একজন মানুষ ছিলেন, তিনি ওষুধ দিতেন, ডাক্তারের ওষুধ। এই রামকৃষ্ণ আর মায়ের তফাৎটা একই রকম, একই জিনিস। দেখুন একদিন হঠাৎ রাত্রিবেলায় ঠাকুর বলছেন ওরে ওঠ ওঠলো, আমার ভীষণ খিদে পেয়েছে, তো কি করা যায়, মায়ের কাছে এসছেন, মায়ের কাছে এসে বলছেন যে লাটু মহারাজ এসে বলছেন ঠাকুরের তো খুব খিদে পেয়েছে, কি করা যায়। মা তখন কি করলেন, কড়া এনে সেই রাত্রির 1টা-1:30টার সময় কোন রকমের কাঠ টাঠ জ্বালিয়ে সেখানে একটু সুজি তৈরি করলেন, ঘি দিয়ে সুজি করে এতটা দিলেন। দেওয়ার পর কে দিতে এলো, লক্ষ্মী দিদি দিতে এসে দেখছে ঠাকুর কি খাচ্ছে, ঠাকুরের ভেতরে যেন কে বসে আছে, কি খাচ্ছে, কি দেখছিস জিজ্ঞেস করছেন, বলছে আমি তো দেখতে পাচ্ছি কি একজন ভেতরে থেকে খাচ্ছে। হ্যাঁ ঠিক দেখেছিস। দেখুন মায়ের মধ্যে এই জিনিস একরকম আমরা জিনিস পাই, এগুলো কিছুটা প্রকাশিত হয়েছে, কিছুটা অপ্রকাশিত হয়েছে। বৈকুণ্ঠকে বলছেন বাবা বৈকুণ্ঠ আমার পায়ে অনেক ব্যথা, মা শরীর ভালো নেই, একটু মুখে ওষুধ দাও না, হোমিওপ্যাথিক ওষুধ দেন বৈকুণ্ঠ। মহারাজ বলছেন যে অদ্ভুত কথা, বৈকুণ্ঠ সেই ওষুধের শিশি বের করে মায়ের মুখের ভেতর দিতে গিয়ে দিতে পারছেন না, দিতে পারছেন না, চমকে উঠেছেন। বলছে কি হলো বৈকুণ্ঠ, দাও ওষুধ। কাঁপতে কাঁপতে বসে পড়েছেন, ফেট হয়ে গেছে। তখন মা মাথায় হাত দিচ্ছেন, প্রকাশ করে দিলেন। বৈকুণ্ঠ বলছে মা তুমি কে, তোমার মুখমণ্ডলের মধ্যে আমি কি দেখলাম, এই মহাশক্তি মহামায়া তুমি নিয়ে প্রকাশিত হচ্ছে না, তুমি ভেতরে রেখে দিয়েছো। তাই বৈকুণ্ঠ পরবর্তী সময় বলছেন যে মা কি জিনিস সেদিনকে আমাকে প্রশ্ন। তাই জন্য আমরা দেখি ঠাকুর মা এবং এই ত্যাগী সন্ন্যাসী যারা আছেন, স্বামীজি, এরা যে কি ছিলেন এবং এদের অবস্থা কি ঠাকুর প্রকাশ করে দিয়েছেন বিভিন্ন ভাবে, বিভিন্ন অবস্থার মধ্যে। তাই জন্যে আমরা যেন সবসময় তাদের প্রতি মনোযোগ দিয়ে নীরবে নির্বিতে যে কোনো অবস্থার মধ্যে, এই যে আমি পুজোর ঘরে গিয়ে বসবো কি আমি ওই সময় এই করবো তা না, অহরহ সব সময় যেন মায়ের চিন্তা, ঠাকুরের চিন্তা, আর সব ত্যাগী সন্ন্যাসীদের চিন্তা। তাকে এখানে শেষ করছি। ওম নিরঞ্জন নিত্যং স্বরূপং অর্থানুকম্পাতীত বিগ্রহং বৈ ঈশবতার পরমীশ্বরং তং রামকৃষ্ণং শিরসা।